আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে খুব সিম্পল রান্না করব। তো এই তো আমি তেল দিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ মরিচ একটু লাল করে ভেজে তার মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। অনেকে এটাকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, যার যেটা আঞ্চলিক ভাষা আর কি। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ। তো এগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অন্য চুলায় আমি একটা পাত্র নিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। ভাজাটা না করলে স্মেলটা একটু ভালো লাগে না। তো এর মধ্যে দিয়েছি রসুন, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তো এগুলোকে ভালো মতো আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এতে কালকে চিংড়ি মাছ এনেছিল, তো এই ছোটো চিংড়ি দিয়ে দিব। এই চিংড়িগুলো সামুদ্রিক চিংড়ি, যার কারণে একটু সাদা আর কি। তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দিব লাউ দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার ঢ্যাঁড়স ভাজি প্রায় হয়ে গিয়েছে। তো এটাকে আর 5 মিনিট আমি একটু নরম করে নিব। তো আমার লাউটা কষানো হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটু সিদ্ধ করে নেব, যেহেতু লাউ একটু সিদ্ধ করতে সময় লাগে। অন্যদিকে আমি মাছ নামিয়ে নিয়েছি। তো মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর মাছ কিন্তু ভালো মতো ধুতে হয়, না হলে এগুলো খাওয়ার সময় একটা ব্যাড স্মেল আসে। আর মাছের স্মেলটা আসলেই একটু খারাপ লাগে। তাই একটু ভালো মতো ধুয়ে লবণ দিয়ে ভালো মতো কচলে ধুতে হয়, তাহলে আর খাওয়ার সময় কোনো মাছে গন্ধ লাগে না। তো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। আর অন্যদিকে আমার লাউটা হয়ে গিয়েছে। এবং আজকে আমি পটলের তরকারি রান্না করব, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো আজকে চাচ্ছিলাম যে একটু পটলটা ভেজে রান্না করি, দেখি কেমন লাগে। তো কাঁচা পটল তো সবসময় রান্না করা হয়। অন্যদিকে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার সাথে লাউ চিংড়ি কিন্তু অনেক ভালো লাগে। কার কার এটা পছন্দ আমাকে কিন্তু জানাবেন। তো এটাকে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। তো আর গরমে কিন্তু লাউ পানি জাতীয় জিনিসগুলো খাওয়া বেশি জরুরি, যেহেতু এখন আবার একটু গরম পড়েছে। তো আমি পটলগুলো ভেজে নিয়েছি। এপিট এপিট করে ভেজে নেওয়ার পরে আবার একটু দিলাম আলুগুলো, আর যে কয়েকটা পটল ছিল ওটা ভেজে নিলাম। এবং একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজা করে নিব। ভাজা করে নেওয়ার পরে এতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা এবং হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ। তো এটাকে আবার একটু ভালো মতো কষাবো। ভালো মতো কষানোর উপর কিন্তু আসলে তরকারির স্বাদটা নির্ভর করে। আপনারা যত তরকারিটা এইটা কষাবেন তত ভালো লাগবে তরকারিটা, মশলাটা যত কষাবেন। তো একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব এবং এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল আলুগুলো দিয়ে এটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু আমি জাস্ট কোনোরকম এপিট ওপিট ভেজেছি, এটা তো সিদ্ধ হতে হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিলাম, যেহেতু এটা টানবে আরও। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এবং মাছ দিয়ে দেওয়ার পরে যখন এটা বলক উঠে গিয়েছে, তখন এতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে আসলেই প্রত্যেকটা তরকারির স্বাদ মনে হয় বেড়ে যায়। তো ভাত বসেছে। আর বিকেলে আজকেও ভাবলাম কতগুলো পপকর্ন ভেজে নেই, অল্প কটা রয়ে গেছিলো, যার কারণে ভাবলাম এগুলো রেখে দেবো, ভেজে নিই। তাছাড়া বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছিলাম, ওটার ভিডিওটার করা হয়নি। তো পপকর্নগুলো ভেজে নিচ্ছি। ভেবেছিলাম রেখে দিব, তাহলে দেখা যায় টিভি দেখতে দেখতে বসে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন।